সুধী দর্শকবৃন্দ, সবাইকে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের ভোকেশনালের এবং ডিপ্লোমা কোর্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কাউন্সিলিংয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করো, আইটিআই হোক বা ভোকেশনাল হোক বা ডিপ্লোমা হোক বা ফার্মেসি হোক, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আরটিআই এর গাইডলাইন নতুন পাবলিশড হয়েছে। সেই সমস্ত আরটিআই এর গাইডলাইন আমি তোমাদের সামনে এখনই উপস্থাপন করব। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের সাহায্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন মার্কশিট রিভেরিফিকেশান বা কোনো বিষয়ে যদি আরটিআই করতে চাও, তাহলে নতুন যে বিশেষ নোটিশ পাবলিশড হয়েছে, সেই পাবলিশড নোটিশ মেনে তোমাদেরকে আরটিআই গাইডলাইন মেনে অ্যাপ্লিকেশান করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানাতে ভুলবে না। রাইট টু ইনফরমেশান অ্যাক্টের নতুন যে গাইডলাইন, চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি যেটা রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে গাইডলাইন ফর আইটিআই পাবলিকেশান সিকিং ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট। এখানেই ক্লিক করলেই তোমাদের 17/6/2026 তারিখে আরটিআই এর নতুন গাইডলাইন পাবলিশড হয়েছে। সেই আরটিআই এর নতুন গাইডলাইনটা সরাসরি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, তাড়াতাড়ি দেখে নাও। স্টুডেন্ট সিকিং ফটোকপিজ অর ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট আন্ডার Right to Information Act 2005 shall submit application in the prescribed manner within the period notification by the Council for time to time, but at no time beyond 3 months of publication of result। অর্থাৎ আরটিআই এর মাধ্যমে যদি কোনো ছাত্রছাত্রী তার অ্যান্সার স্ক্রিপ্ট বা উত্তরপত্র দেখতে চায়, সেই ছাত্রছাত্রীদের তার রেজাল্ট পাবলিকেশনের পরে 3 মাসের মধ্যে কিন্তু সেই আবেদনপত্র জমা দিতে হবে। তার বেশি যদি সময় হয়ে যায়, তখন কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তার খাতা বা তার উত্তরপত্র তাকে কিন্তু দেওয়া হবে না। 2 বলা রয়েছে, হুইল ইস্যুইং ফটোকপি অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট টু এনি স্টুডেন্ট ইন কেস অফ আরটিআই, দ্য এসপিআইও of the concerned institution shall be ensured that every page of the answer script is duly certified, authenticated with signature and official seal। বলছে, হুইল ইস্যুইং ফটোকপি অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট, যখন ওই ছাত্রটির সঠিক উত্তরপত্র তাকে প্রদান করা হবে, যে বিশেষ ইনস্টিটিউশন থেকে ওই উত্তরপত্র ছাত্রটির হাতে বা কাউন্সিলিংয়ের হাতে দেওয়া হবে, সেখানে যেন অবশ্যই প্রত্যেকটা পেজে সিল এবং সিগনেচার যেন সঠিক ব্যক্তির থাকে। এনি ফটোকপি, এখানে বলা রয়েছে, ওই যদি সিগনেচার এবং প্রত্যেকটা পেজে যদি না স্ট্যাম্প থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। নো চেঞ্জ শ্যাল বি অটোমেটিক্যালি affected on basis of the remark correction made by the photocopy of the answer script by any external agency। অর্থাৎ যে ফটোকপিটা বা জেরক্স কপিটা দেওয়া হবে ছাত্রের হাতে বা অ্যাপ্লিক্যান্টের হাতে, সেটাতে যদি কোনোভাবে চেঞ্জ করে, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে গিয়ে যদি কোনো রকমের সমস্যা হয় বা ইনকমপ্লিট থাকে, তবেও সেই অ্যাপ্লিকেশানটা গ্রহণযোগ্য হবে না। এ স্টুডেন্ট শ্যাল বি permitted to pursue verification based on RTR proceedings subject to online application through portal on payment of necessary fees within 7 days of receiving the certified copy of the answer script। অর্থাৎ যদি কোনো অ্যান্সার স্ক্রিপ্টে সমস্যা থেকে থাকে, তোমার ওই অ্যান্সার পত্র বা উত্তরপত্র পাওয়ার 7 দিনের মধ্যে সেটা যেন অফিসিয়াল ওয়েবসাইটে বা ইনস্টিটিউশনের মাধ্যমে তাকে জানানো হয় পর্ষদকে বা কাউন্সিলকে। হুইল অ্যাপ্লাইং ফর 7 দিনের বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। হুইল অ্যাপ্লাইং নর্মাল পোস্ট পাবলিকেশন ভেরিফিকেশন পিপিভি, এ স্টুডেন্ট শ্যাল বি ডিমিন্ড to have undertaking to at him that his her verification application shall not be proceeding simultaneously। বলছে, পিপিভি পোস্ট পাবলিক ভেরিফিকেশনের মাধ্যমে কোনো যদি ছাত্র যে রেজাল্ট আউটের পর তার যদি উত্তরপত্র দেখতে চায়, সে যদি আবার আরটিআই এর মাধ্যমেও উত্তরপত্র দেখতে চায়, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা পদ্ধতিতে তাকে কিন্তু পিপিভি যদি করা থাকে আরটিআই করা যাবে না, আরটিআই করা থাকলে পিপিভি করা যাবে না। Verification of the answer script for application received with certified copy of the answer script will be done
on the original answer script of the subject by a council appointment expert। বলছে এখানে তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তোমার অরিজিনাল উত্তরপত্রটা কাউন্সিলের যে বিশেষ এক্সপার্টরা থাকবে তাদের দ্বারা ভেরিফিকেশন করা হবে, তারপরে সেটাকে সমস্যা সমাধান করা হবে তোমার যদি উত্তরপত্রে কোনো বিশেষ ভুলভ্রান্তি থেকে থাকে। এ ক্যান্ডিডেট উইল বি অ্যাবল টু সিকিং সাচ পিপিভি provided he/she has obtained a higher grade in any other 3 subjects than the grade obtained in subject for which PPV is sought। অর্থাৎ পোস্ট পাবলিক ভেরিফিকেশনে যদি তার নাম্বার বৃদ্ধি হয় তখন কিন্তু সেই প্রক্রিয়াটা চালানো হবে। ইন বলছে ইন এনি আদার 3 সাবজেক্ট দেন দ্য গ্রেড obtained, না সাবজেক্ট বলছে যে কোনো 3টে সাবজেক্টে PPV provided he/she has obtained a higher grade in any other 3 subject, অন্য বিভিন্ন 3 সাবজেক্টে যদি 3টে বিষয়ে যদি নাম্বার বেশি পায় তখন কিন্তু পিপিভি তা কন্টিনিউ করা হবে। ইন ইনকমপ্লিট অর ইনকারেক্ট পিপিভিতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। পিপিভিতে যদি নাম্বার বেড়ে থাকে পোস্ট পাবলিক ভেরিফিকেশনে তাহলে তার মার্কশিট নতুনভাবে ইনস্টিটিউশনের মাধ্যমে তাকে পাঠানো হবে এবং ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু এক্সপেক্ট দ্য রেজাল্ট পিপিভি অ্যাজ দ্য কেস মেবি, এবং পরবর্তী সময়ে পিপিভি দ্বারা রেজাল্টটি তাকে ব্যবহার করতে হবে এবং তার পূর্বের যে মার্কশিটটি সেটা কিন্তু বিদ্যালয়ে জমা দিতে হবে। সমস্ত প্রিন্সিপাল ইনচার্জ, কোঅর্ডিনেট অফ সিইসি কোঅর্ডিনেশন শ্যাল, যত রকমের ইনস্টিটিউশন রয়েছে এই কাউন্সিলিংয়ের আন্ডারে সবাইকে এই বিশেষ ইনফরমেশনটি মেনে চলতে বলছে। এনি ম্যাটার নট স্পেসিফিক্যালি covered herein shall be decided by the council and the decision of the council shall be final and binding upon all concerned। বলছে এখানে যদি না কোনো বিশেষ জিনিস বা স্পেসিফিক্যালি কভার যদি না করা থাকে বিশেষ বিষয়বস্তু, সেটা কাউন্সিল দ্বারাই নির্ধারণ করা হবে এবং সেটাই চূড়ান্ত বলে ধার্য করা হবে। এবং এখানে বলেছে এই নোটিফিকেশনটি এখন চলবে যতদিন না এর পরে আর কোনো নোটিফিকেশন আরটিআই এর পাবলিশড হচ্ছে। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে আরটিআই এর মূল যে কি বিষয়গুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।